যুবাপর দিনের 110তম খ্রিস্ট ধর্মীয় সার্বজনীন বড় সভার এই অধিবেশনে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষমান সম্মানিত স্নেহের শ্রোতা ভক্ত মণ্ডলী সকলকে জানাই খ্রিস্টীয় মঙ্গলবার। প্রিয় খ্রিস্টেতে উপস্থিতি, এই সময় নির্ধারিত বাক্য নিয়ে যিনি সহবাগ করবেন তিনি চার্চ অফ বাংলাদেশের সিনিয়র পুরোহিত, অভিজ্ঞ পুরোহিত, দীর্ঘদিন যাবৎ তিনি পৌরোহিত্য করছেন। তিনি আমাদের সুপরিচিত যুবারপাড় সেন্ট মেরিস চার্চে তিনি পৌরোহিত্য করেছেন। তিনি আমাদের সামনে অধিষ্ঠিত শ্রদ্ধেয় রেভারেন্ড শিমশন মজুমদার। তিনি একজন সুবক্তা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদের মণ্ডলীর কাছে, খ্রিস্টীতে প্রিয়জন বিশ্বাসীদের কাছে অত্যন্ত সুপরিচিত। তিনি আবার গানও গেয়ে থাকেন না? আমরা আজকে তার কণ্ঠে সুন্দর গান শুনেছি এবং উনি আমাদের চার্চ অফ বাংলাদেশের বাইবেল স্কুল সিনড কনভেনর। তো উনি অনেক অ্যাকশন সং করতে পারেন, শিখিয়ে থাকেন। যাক, সে কথা নাই বললাম। বর্তমানে তিনি ঢাকা ডায়োসিসের ও ঢাকা ডিনারির সাভার সাধু জোসেফের গির্জা সহ আরও কয়েকটি প্যারিশে অত্যন্ত সুনাম, দক্ষতা ও আধ্যাত্মিকতার সঙ্গে পৌরোহিত্য করছেন। আজকে বক্তা যে বিষয় নিয়ে কথা বলবেন তা হচ্ছে ধিক, সেই বিদ্রোহী সন্তান দিগকে যাহারা মন্ত্রণা সাধন করে পরবর্তী যে অংশ কিন্তু আমা হইতে নয় এবং সন্ধি করে কিন্তু আমার আবেশে নয়, উদ্দেশ্যই যেন পাপের উপরে পাপ করিতে পারে। শেষে কি অংশ? যেন পাপের উপরে পাপ করিতে পারে। যিশয় ভাববাদী পুস্তকের 30 অধ্যায় 31 পদ। আসুন এক পদ প্রার্থনা করি শ্রদ্ধেয় বক্তার জন্য। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। হে মহান পিতা, তুমি বাক্য দিয়েছ, সে বাক্যের রস গ্রহণের সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। সে বাক্য মৌচাকের মধুর চেয়েও মধু। আজ সেই বাক্য সহবাগ করছেন শ্রদ্ধা রেভারেন্ড শিমশন মজুমদার। তুমি তার জিহ্বাগ্রে, ঠোঁটাগ্রে, কথাগ্রে, চিন্তাগ্রে, ধ্যানাগ্রে থাকো, যেন তিনি সাবলীলভাবে তিনি যে প্রস্তুতি নিয়েছেন তোমার আত্মার বরিশনের শক্তিতে সেভাবেই যেন তিনি আমাদের মাঝে তুলে ধরতে পারেন। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এখন সময় সম্মানিত শ্রদ্ধা রেভারেন্ড শিমশন মজুমদার মহোদয়, আমি এই সময় প্রভুর বাক্য সহবাগ করার জন্য শ্রদ্ধেয় বক্তাকে আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় বক্তা। জয় যিশু। জেরুসালেমে যখন লোকেরা আরাধনা করতে যায়, শেষের সময় বাঙাহাটে তারা ধীরে ধীরে বাড়ি ফিরতে চায়। আমি অনেকের সাথে কথা বললাম, তারা বলছে এই বিকেলে ফিরে যেতে হবে, ঘরে কেউ নেই, বা আমি 2 দিন ধরে এখানে আছি, বা আমার অন্য কাজ আছে, বা ইত্যাদি ইত্যাদি। আমি কাউকে বললাম 5টা পর্যন্ত থাকেন, যারা কথা বলবে ঈশ্বরের আশীর্বাদ আপনারা পেয়ে যেতেও পারেন।
এবং সেই জন্য কেউ কেউ থেকে গেল, কেউ কেউ ওই যে আমি বিবাহ করেছি তাই না গেলে নয়, কেউ কেউ আমি জমি কিনেছি না গেলে নয়, আমি দুই জোড়া বলদ কিনেছি না গেলে নয়। ধন্য যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে, বলে আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রভু আমাদের সুযোগ করে দেন। এখানে দাঁড়ানোর মতো কোনো অভিজ্ঞতাই আমার নাই। ধন্যবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধ রাইট রেভারেন্ড সৌরভ ফলিয়া মহোদয়কে এবং রেভারেন্ড সুচিত্রা বৌদি, আমি বৌদি বলে ডাকি, তাদের দুইজনকে, সভা কমিটির সম্পাদক, সভাপতি, কনভেনর, ডিন মহোদয় এবং পুরোহিতগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই জোবারপাড় ডিনারি কিন্তু জন্মগতভাবে আমারও ডিনারি। পাথরঘাটা যখন জন্ম নিয়েছি তাহলে মনে রাখতে হবে যে এই ডিনারি একটা অংশ, অধিকার আমারও আছে এবং সেই অধিকারটা পাওয়ার জন্যই বিশপ এবং এই কমিটি সুযোগ করে দিয়েছেন। এই জন্য আন্তরিকভাবে অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। যারা শুনছেন, পিতামাতা বয়সী কেউ কেউ আছেন, সমকক্ষ অনেকে আছেন, স্নেহের অনেকে আছেন এবং যারা বাইরে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আসুন একটু কান পেতে শুনি। আমি কালকে থেকে 6টা বক্তব্য শুনেছি এবং বলে লাকি ছিলেন। আমি কি করে আমার লাকি হলাম, কিন্তু আমার ভাগে 7 নাম্বারটা পড়েছে এবং এই 6টা বক্তব্য শুনতে গিয়ে আমি বক্তব্য শুরুর আগে আমার একটা গল্প মনে পড়েছে। সত্য ঘটনা অবলম্বনে আমি এই কথা বলতে চাই যে আত্মা আলো হিসাবে এসে পড়েছে। আত্মা আলো হিসাবে এসে পড়েছে, বলছে আলোর দিকে যাত্রা করো, আলোর দিকে গমন করো, আলোর দিকে সাঁতরাও, জীবন পেলেও পেতে পারো। আমাদের সাঁতরানো, আমাদের গমন যেন অন্ধকারে না হয়, আমাদের গমন যেন সেই ভুলের মধ্যে না হয়, আমাদের গমন যেন ধিক্কারের মধ্যে না হয়, সেই জন্য বলছে আলোর দিকে সাঁতরাও। একটা সত্য ঘটনা বলি, আর সেটা ছিল এরকম যে আটলান্টিক মহাসাগরে ভয়ঙ্কর সেই ঢেউয়ের মধ্যে একটি জাহাজ, আর সেই জাহাজে 28 বছর বয়সের কাঠমিস্ত্রি অ্যান্তনিও রুশো, তার 5 বছরের এক কন্যা, নাম তার মারিয়া। এই রুশো স্ত্রীর দ্বিতীয় সন্তান হবার সময় তিনি মারা গিয়েছেন এবং তারা জীবন জীবিকা রক্ষা করার জন্য ওই সমুদ্রের মধ্যে জাহাজে করে তারা ইটালিতে রওনা করেছেন। মিথ্যা বলছি না, সত্য ঘটনা অবলম্বনে বলছি। এবং যখন রাত 2টা বাজে, আর তখন সেই জাহাজে 3য় শ্রেণীর কর্মচারীরা ডেকে সারা, তারা জায়গা পায় না। যারা বরিশাল থেকে ঢাকা যান, ডেক একটা, কেবিন একটা, তারপরে বিশেষ বাত একটা, এরকম থাকে। আর যারা সাধারণ মানুষ তাদেরকে ডেকে করে যেতে হয়। কিন্তু সমুদ্রে রাত 2টার সময় ঝড় উঠেছে, আর এই ঝড়ের সময় ওই ডেকে, ওই ঝড়ের বেগে সেই জল বা ঢেউ ধাক্কা দিয়ে সেই ডেকের মধ্যে ঢুকতে শুরু করেছে। 117 জন ওই ডেকে আছে এবং তারা সবাই ভিজে যেতে লেগেছে। এবং এই অ্যান্তনিও তার সেই কন্যার দিকে একেবারে তাকায় এবং কন্যা ভীত হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এবং বাঁচার আকাঙ্ক্ষায় তারা সেই সিঁড়ির দিকে যায়, যেন উপরে ওঠে। কিন্তু এত ভিড়, কেউ চাপা পড়ে যাচ্ছে, কেউ পায়ের নিচে পড়ছে, কেউ বিভিন্ন ভাবে কষ্ট পেয়ে যাচ্ছে। কিন্তু এই অ্যান্তনিও এবং মারিয়া, তারা বাবা এবং কন্যা হাউমাউ করে কাঁদছে। বাবা একবার মেয়ের দিকে তাকায়, আর একবার নিজের চিন্তা করে, আমি কি করে আমার কন্যাকেই মহাসমুদ্রের মধ্যে বাঁচিয়ে দেব। ইতিমধ্যে তিনি দেখতে পেলেন যে সেই জাহাজের একটা ছোট ছিদ্র হয়েছে, যে ইয়াগুলো থাকে জানলার মধ্যে, এবং ঝড়ের বাড়িতে বা ঢেউয়ের আঘাতে ওইখান থেকে সেই মুখটা ছুটে গিয়েছে এবং
সেই এতটুকু ছোট যে একজন মাত্র সেই ছিদ্র দিয়ে বেরোতে পারবে। বাবা কোনোভাবে বেরোতে পারবে না। এবং একটা কঠিন, বাবা এখন চরম একটা সিদ্ধান্ত নিয়েছে। তিনি ওই ছিদ্র দিয়ে দেখে বা ওই হোলটা দিয়ে দেখে যে দূরে আলো জ্বলছে, আর ওই আলোর দিকে সেই যারা ত্রাণবাহী জাহাজ তারা সে নৌকা তরি তারা আসতেছে, বিভিন্ন ভাবে সার্চ লাইট মেরে দিচ্ছে এবং তারপরে বলছে হয়তো কাউকে বাঁচানো যাবে। বাবা চরম সিদ্ধান্ত নিলেন, আমি আমার মেয়েকে এই ছিদ্র দিয়ে ছুঁড়ে মারবো, হয়তো সে বেঁচে যাবে। এবং তিনি হঠাৎ করে তাকে সেই ছিদ্রের মধ্যে ফেলে দিলেন। মেয়ে ভাবছে বাবা আমাকে মেরে ফেলার জন্য 5 বছর, আর কি ভাবতে পারে, বাবা আমাকে ছুরি মেরেছে। আর তিনি সেই মেয়েটি চিৎকার করে এই সমুদ্রের মধ্যে এখন ডুবে যাওয়ার মতো এবং বলছে, বাবা বলছে, মা ওই আলোর দিকে সাঁতরাও, আলোর দিকে সাঁতরাও, তুমি হয়তো জীবনে বেঁচে যাবে, তুমি আলোর দিকে সাঁতরাও। আপনাকে আমাকে আলোর দিকে সাঁতরাতে হবে, জীবন খুঁজে পাবো। 5 বছরের একটা মেয়ে আলোর দিকে এখন সাঁতরাচ্ছে এবং আপনারা জানেন প্রায় 47 মিনিট সে সাঁতরিয়েছে। আমি জানি না 5 বছরের মেয়েকে কিভাবে সাঁতার শিখিয়েছিলেন সেই দিন। ওইদিকে আলোর দিকে সাঁতরায় এবং প্রায় ডুবে যাওয়ার মতো। আর সেই সময় তরি, সেই জীবন তরি যারা জীবন বাঁচায় তারা ওকে নিয়ে কম্বলে জড়িয়েছে এবং তাকে চিকিৎসা দিয়ে কি বলছে যে ক্যালিফোর্নিয়া বা ওই অঞ্চলের একটা হোমে তাকে দিয়েছে। এখন হোমে দিয়েছে, মেয়ে বড় হচ্ছে আর ভাবছে বাবা কি নিষ্ঠুর, তিনি বেঁচে গেলেন আর আমাকে মারার জন্য ছুঁড়ে মেরে দিয়েছেন। কিন্তু সে শুধু ইংরেজি বলতে পারে না, কোনো কথা বলতে পারে না, শুধু এইটুকু মনে আছে, আলোর দিকে সাঁতরাও, তাই আমি সাঁতরিয়েছি, জীবন পেয়েছি, বাবা বেঁচে গেল, আমাকে ফেলে দিল। কিন্তু জানেন ফেলে দেওয়ার 7 মিনিট পরে জাহাজটা 117 জন ডেকে যারা ছিল সলিল সমাধি তারা মারা গেলেন। এবং 1917 খ্রিস্টাব্দে যখন ওই জাহাজ ডুবি নিয়ে গবেষণা হচ্ছিল এবং তখন এই আলোচনায় উঠে এসেছিল এবং নেম লিস্ট ছিল, নামের লিস্ট, এবং তখন মেয়ের বয়স 25 বছর, ইউনিভার্সিটিতে পড়ে এবং ওই সময় গবেষণায় সে যোগ দিয়েছে। এবং সেই দিন সে জেনেছে বাবা আমাকে ছুঁড়ে মেরে বাবা মারা গিয়েছে। বাবা বলছে ওই আলোর দিকে সাঁতরাও, তুমি জীবন পাবে, আলোর দিকে সাঁতরাও। আজকে যখন আমরা সত্য জানি তখন আমরা বুঝতে পারি যে সত্য সত্যই হয়। কারণ যিশু বলছেন আমি সত্য, আমি জীবন, আমি পথ, অন্য কোনো পথ নেই। আছে পথ আছে 2টি পথ আছে। কোন পথে যাবি রে ভাই? যিশুর কাছে। জীবন আছে, একদিকে মরণ আরেকদিকে জীবন, কোন পথে? এই মারিয়ার শেষের 2টি কথা বলি শোনেন। তিনি যতবার জন্মদিন পালন করতে গিয়েছেন ততদিন বলছেন যে আমি যখন চোখ বুঝেছি জন্মদিনের দিন, সেদিন দেখি বাবা ওই ম্যানহোলের মতো সেই ছিদ্র দিয়ে বলছে আলোর দিকে সাঁতরাও। আর তিনি বলছেন আমি এই 78 বছর আমি বাবার সেই আলোর দিকে সাঁতরাচ্ছি। আমি বিশ্বাস করি আমার বাবাকে আমি গৌরবান্বিত করতে পেরেছি। বলেন আমেন। জোরে করে বলেন আমেন। বলা অন্যায় না, বলেন আমেন। বলছে আমি বাবার সম্মান রাখতে পেরেছি, বাবাকে গৌরবান্বিত করেছি। কারণ 78 বছর পর্যন্ত আমি আমার বাবার সেই অহংকারের কথা, বাবার সেই জীবন উৎসর্গের কথা, বাবার সেই ভালোবাসার কথা, বাবার সেই ছুঁড়ে মারার কথা, বাবার সেই আলোর দিকে যাওয়ার কথা তিনি আমাকে বলে দিয়েছিলেন। তিনি 1904 খ্রিস্টাব্দে মারা গিয়েছেন এই ভদ্র মহিলা মারিয়া। এবং ওনার 31 জন সন্তান
নাতিপুতি এবং পুত্র পুত্রী হয়েছিল। এবং সেইভাবে তিনি এই কথা বলছিলেন যে শেষের যে কথাটা শেষ পর্যন্ত তিনি বলছিলেন যে তিনি আমাকে জীবন দিয়েছেন এবং সেই আলোয় আমি আলোকিত হয়েছি এবং সেই জীবন আমি খুঁজে পেয়েছি। বলছে যে বাবা মানে নিঃশব্দ ত্যাগ, বা যা বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। তিনি বলছেন তার বাবা মানে তার শক্ত হাতটি, শেষ ভরসা, যখন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় এবং সেই সময় বাবার হাত আমাদেরকে শক্ত করে ধরে। তিনি বলেছেন যে কিন্তু বাবা বেঁচে থাকেন না, তবু সারা জীবন আমাদের আদরের সেই তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখে যান। এই গল্প বলতে হয়তো আমার সময় চলে গেল, কিন্তু এটা বাস্তবতা যে এই আমরা আত্মার আবেশে চলতে চাই, আলোর পথে সাঁতার দিতে চাই। এবং এই সত্য ঘটনাটা এই জন্য আমি কালেক্ট করেছিলাম যেন আজকে প্রথমে এই কথা দিয়ে আমাদের প্রচার শুরু করি। এবং আসুন আমরা জীবনের পথে যেতে আলোর পথে সাঁতরাই, অন্ধকার থেকে বেরিয়ে আসি। বলছে ঠিক তাদেরকে যারা ঈশ্বরবিহীন কুপরামর্শ করে। যিশা বাবাজি বলছেন ঠিক সেই বিদ্রোহী সন্তানদেরকে যারা মন্ত্রণা করে কিন্তু আমা হতে না, অর্থাৎ ঈশ্বরকে বাদ দিয়ে, এবং সন্ধি করে কিন্তু আত্মার আবেশে নয়। এবং কারণ কি? পাপের উপরে পাপ করে, পাপের উপরে পাপ করে। আসুন না, এই ধিক শব্দটা এখানে কয়েকটা শব্দ আছে। ধিক, বিদ্রোহী সন্তান, তারপরে মন্ত্রণা করে, সন্ধি করে, পাপের উপরে পাপ করে, তারপরে আছে ঈশ্বরের দয়া। ঈশ্বরের দয়া বা অনুগ্রহ, এতগুলো অতিক্রম করে গিয়ে ঈশ্বরের দয়া আছে। এবং সেই জন্য আমরা একটু দ্রুত আমি যেতে চাই যেন আমরা বুঝতে পারি। এবং তিনি বলছেন প্রথমে আমরা দেখি যিশায়া পুস্তকে তিনি বলছেন যারা যিশায়া পুস্তকের এই অংশটা পড়বেন, শুধু একটা পদ পড়লে হয় না, 30 অধ্যায় পুরোটা পড়তে হয়। প্রথমে আমরা দেখব যিশায়া পুস্তকে সামান্য কিছু তথ্য। এই তথ্য আমাদের জানা দরকার। যিশায়া ইব্রিয় নাম হলো ইসায়া, এবং তার অর্থ হলো জিহোবা পাপ থেকে উদ্ধার করেন, পাপ থেকে উদ্ধার করেন বা জিহোবা উদ্ধারকর্তা। একইভাবে আসলে তিনি উদ্ধারকর্তার জন্ম, তার নামকরণ, মৃত্যু, যাতনা এবং যিশুর মাধ্যমে পাপ থেকে উদ্ধারের কথা বলেছেন। আপনারা সবাই জানেন, আমরা যাজক যারা বা যারা শাস্ত্র পড়ি আমরা তারা জানি যে যিশুর জন্ম, তার নাম ইত্যাদি, এবং তার দুঃখভোগ এবং তিনি যে ত্রাণ করবেন সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। আর একটা সুন্দর মিল আপনারা খুঁজে পাবেন, আর সেটি হলো তা হলো যে যিশায়াতে কিছু গান এবং কোরাস গান সেখানে দেওয়া আছে। আর সেটাকে কি বলা হয়েছে? দ্রাক্ষা ক্ষেত্রের গান 5 অধ্যায়, এবং মুক্তিপ্রাপ্তের গান 12 অধ্যায়, পুষ্পিত মরুভূমির গান 35 অধ্যায়, এবং পুনর্বাসিত স্ত্রীর গান 55 অধ্যায়। আর একটা সুন্দর মিল খুঁজে পাবেন, যিশায়া পুস্তকে কয়টা অধ্যায় আছে? 66টা। কয়টা? কথা বলেন, কয়টা? খাবার ভালো হয়েছে কিন্তু ঘুম আসছে, এই জন্য কথা বলে না। তাহলে যিশায়া পুস্তকের প্রথম 2 ভাগে বিভক্ত। আপনারা ভালো করে জানবেন, বাইবেল আমাদের জানা দরকার। এবং প্রথমে 39টি অধ্যায়, দ্বিতীয় ভাগে কয়টা অধ্যায়? 27টা অধ্যায়। তাহলে যিশায়া যদি 66টা অধ্যায় হয় বা সেরকম হয়, তাহলে বাইবেলে মোট কতটা পুস্তক আছে? 66টা। প্রথম ভাগে কয়টা? 39টা। পরের ভাগে 27টা। মিল আছে? দেখেছেন কখনো মিলিয়ে যে যিশায়া 66 অধ্যায় এবং তার প্রথম ভাগে 39, পরের ভাগে কত? 27। আর একটু আছে, আর একটু হলো যে যিশায়া পুস্তকের প্রথম অংশে মূল ভাব হলো বিচার, এবং শেষের অংশে হলো মূল ভাব হলো ঈশ্বরের দেওয়া সান্ত্বনা এবং বা পরিত্রাণ। পুরাতন নিয়মের মূল ভাব হলো নিয়ম কানুন, আইন কানুন, এবং নূতন নিয়মের মূল ভাব হলো অনুগ্রহ বা দয়া। দেখেছেন সবকিছুর একটা মিল আছে। এবং
এই পুস্তকের কিছু মূল শব্দ আছে, যদিও এটা তথ্যগত বিষয়, তবুও আমাদের সবার জন্য না হলেও কিছু লোকের জন্য দরকার, কারণ আমরা এটা জানি। আর সেটা হলো যে পবিত্র বাইবেলে এই বিষয় পুস্তকে প্রধান শব্দ এবং পদ হলো ইসরায়েলের পবিত্রতা 25 বার আছে। কয়বার আছে? একবার মুখস্থ করা আছে, যেন না ঘুমান, ঠিক আছে? ইসরায়েলের পবিত্রতার কথা বলছেন যিশায়া পুস্তকে 25 বার। পরিত্রাণ সম্পর্কে বলেছেন 23 বার। কয়বার? 23 বার। এবং পবিত্র সিংহাসন, প্রতাপ, বিচার, সান্ত্বনা, সদাপ্রভুর আত্মা, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু পবিত্র পবিত্র পবিত্র, তার মহিমা গোটা পৃথিবী পরিপূর্ণ, এইগুলো শব্দ সেখানে দেওয়া আছে। এখন আমরা ফিরবো দিক শব্দ কেন ব্যবহার করা হয়েছে। এই দিক শব্দ যদি আবিষ্কার করতে হয় তাহলে আমরা আসলে এখানে একটু দেখি। এই হিতোপদেশের 6 অধ্যায় 16 পদ থেকে 6টি বস্তু সদাপ্রভু ঘৃণিত। 7ম বস্তু সদাপ্রভুর কি? প্রাণের ঘৃণাস্পদ। আবার শুনেন, ভালো করে শুনেন, তাকান এই দিকে। বলছে ঈশ্বরের 6টা বস্তু ঘৃণা করেন। কয়টা বস্তু ঘৃণা করেন? 6টা বস্তু ঘৃণা করেন, কিন্তু 7ম বস্তু সদাপ্রভুর প্রাণের ঘৃণাস্পদ। এবং সেই কথা বলছেন, তা হলো কি? উদ্যত দৃষ্টি, যারা একেবারে বুঝেন তো, তাদের চোখ মুখ দেখলে বোঝা যায় যে একটা শয়তানের কারখানা, বুঝতে পারছেন? তারপরে হলো মিথ্যাবাদী জিহ্বা, যারা সব সময় মিথ্যা কথা বলে, তাদের অভ্যাস হয়ে গেছে। আমার ভীষণ ফলিয়ার একটা কথা ভালো লেগেছে, যারা মিথ্যা বলে তাদের চোখ মুখ দেখলে বোঝা যায় সে মিথ্যা বলছে। সত্য কখনো তাদের মধ্যে দিয়ে বের হয় না, মিথ্যার মধ্যে মনে হয় তাদের মধ্যে, মিথ্যার মধ্যেই জন্ম নিয়েছে। মিথ্যা তাদের সাথী, ঈশ্বর তাদের সাথী হয় না। এই জন্য ঈশ্বর বলছেন আমি মিথ্যাবাদী জিহ্বাকে ঘৃণা করি। তারপর বলছে নির্দোষের রক্তপাতকারী হস্ত। বাইবেলের একটা সবচেয়ে বড় বিষয়, নির্দোষকে কেউ দোষী করবেন না। কেননা যখন যিশুকে যখন ওই ধরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে ইসকরিত জিহুদা বুঝেছেন যে আমি পাপ করেছি, তখন বলছেন যে আমি নির্দোষ ব্যক্তির রক্তের প্রতি আমি অন্যায় করেছি। এই জন্য তিনি গলায় দড়ি দিয়েছিলেন। যখন জনমাওয়াদিকে জলে ফেলতে যাচ্ছে, ওই লোকেরা ফেলতে চায় না, আর তখন সেই নাবিকেরা, সেই লোকেরা তারা বলছে, এ প্রভু, এই নির্দোষ ব্যক্তিকে আমরা জলে নিক্ষেপ করব, তার রক্তের বদলা আমাদের কাছ থেকে নিও না প্রভু। নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে কেউ হাত তুলবেন না, অপরাধ করবেন না। কোন সময় অন্যায় যেন আমরা না করি, যে নির্দোষ তাকে যেন কোনোদিন দোষী না করি। যারা নির্দোষ ব্যক্তিকে দোষী করে ঠিক তাদেরকে ঈশ্বর তাদের ছেড়ে কথা বলবেন না, মনে রাখেন। ভয়ঙ্কর সময় এসে গেছি, ভয়ঙ্কর সময় উপস্থিত হয়ে গেছে, যেন মিথ্যা, সর, চাতুরি, অহংকার, মাৎসর্য, মাতলামি, রঙ্গরস, মদ পান, অন্যান্য নেশা যেন আমাদেরকে কুরে কুরে পেয়ে বসেছে। শুধু যুবক যুবতীদের না, আমাদের কিছু স্বামী স্ত্রীদের কুরে কুরে জোরে ধরেছে। দ্বিতীয়, দুষ্ট সংকল্পকারী হৃদয়, যাদের হৃদয় সবসময় দুষ্টমি থাকে, খোঁচায় না। আমি 20 বছর আগে এখানে 3 বছর 7 মাস ছিলাম, বলেন আমেন। 20 বছর আগের চেহারা আমার এখন নেই, 20 বছর আগের ক্ষমতা আমার এখন নেই। যে কীর্তন দল নিয়ে রাত ভরে গান করেছে, ওই জন ফাদার তার ভাই, তাদের দিয়ে তবলা বাজিয়েছি, খোল বাজিয়েছি, সেই লোক আমি। আজকে গান করতে গেলে আমার কষ্ট হচ্ছে। কলিগ্রামে রাতের পর রাত গান করেছি 3 বছর, 3.5 বছর। আছে না এই ক্ষেত্রে বসে আছে, জিজ্ঞেস করেন। সেই আত্মার শক্তি আছে, কিন্তু দেহ বলছে তুমি এখন ওই দিকে যাচ্ছ, সাবধান হও। এই জন্য বলছে দুষ্ট সংকল্প হৃদয়, যাদের মধ্যে দুষ্টামি থাকে তারা সাবধান হন। দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, এবং মিথ্যার সাক্ষী, অসৎ কথা বলে। কাশীপুরে সাক্ষী দিতে অভাব নেই, অনেক লোক কাশীপুরে সাক্ষী দেয় এবং তাদেরকে বিপদে ফেলানোর জন্য একেবারে রেডিটির মতো একেবারে সাক্ষী দিয়ে আসে। আমি দেখছি সিং বলছে সিং 8 আঙ্গুল, এখন ওই চোরের শিখে দিয়ে সাক্ষী বলবার সিং 2 আঙ্গুল।
কাশীপুরের সাক্ষী 200 টাকা দিয়ে সাক্ষী নিছে, সত্যি সব সত্যি বলছে। এই বিচারক বলছে সিং কতটুক, ও বলছে 2 আঙ্গুল, আর জিব্বায় কামড় দেয়। ওই যে ওইটুক শিখাই দেয় না মালিক, জিব্বায় কামড় দিয়ে দেখাই দেয় 8 আঙ্গুল 8 আঙ্গুল। তা বলছে হুজুর, মালিক দেখাই দিচ্ছে 8 আঙ্গুল 8 আঙ্গুল। বলছে হুজুর আমার 2 আঙ্গুল কেমন জানেন? এইরকম 2 আঙ্গুল, এইরকম, এদিকে 4 আঙ্গুল আর এইদিকে 4 আঙ্গুল, এইরকম কাশীপুরে সাক্ষী। সাবধান কাশীপুরে সাক্ষীরা, যারা এইভাবে সাক্ষী দেয়, আমরা এরকম সাক্ষী দেয়। শেষেরটা বলছে কি জানেন? যে তারা ভাইদের মধ্যে বিবাদ ফেলে দেয়। সমাজে, পরিবারে, মন্ডলীতে এখন এই ভাইদের বিরুদ্ধে ভাইরা লেগে বসেছে। ঈশ্বর বলছেন এই সপ্তম বিষয়টা আমি ঘৃণা করি, আমার প্রাণের সমান ঘৃণা করি। যারা ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগিয়ে দেয়, যারা বোনের বিরুদ্ধে বোনকে লাগিয়ে দেয়, যারা মায়ের বিরুদ্ধে মাকে লাগিয়ে দেয়, মেয়েকে লাগিয়ে দেয়, যারা পুত্র বধূকে শাশুড়ির বিরুদ্ধে লাগিয়ে দেয়, ধিক তাদেরকে। এই কথা সলোমন রাজা তিনি বলেছেন, আমি বলি নাই। আসি ফিরে, কেননা এই কথা বলতেছিলাম যে আমাদের কোন ধরনের লোক ঈশ্বর ঘৃণা করেন। দেখুন না, এই ধিক শব্দটা ইব্রিয় ভাষার, হিব্রু ভাষায় বলছে অয়, এইচ ও ওয়াই, হয়ও হবে, আবার অয় হ উচ্চারণ হয় না, অনেক সময় অ উচ্চারণ হয়। পবিত্র বাইবেলের এই গুরুত্বপূর্ণ শব্দ, এর অর্থ হলো সতর্কবাণী। মনে রাখবেন, ঠিক আমরা অনেক সময় ভাবি যে তাদেরকে মানে যারা অন্যায় করে তাদের ধিক্কার দেয়, আসলে ধিক হলো সতর্কবাণী, এবং যা পুরাতন নিয়মে 51 বার লেখা আছে। এবং যিশায়া 5 পদে বলা হয়েছে, ধিক তাহাদিওকে যাহারা গৃহের সঙ্গে গৃহ যোগ করে, ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র যোগ করে, অবশেষে আর স্থান থাকে না। এই দেশে এই যে ধানের আইল আছে না, ধানের আইল আছে না, জোবার পাড়ের লোক আছে একটা, হাত তোলেন দেখি, জোবার পাড়ে কেউ আছে? ওই 2-1 আছে, এত লোক দেখছেন? 1 আছে মাত্র। যাই হোক, 2 জন আছে জোবার পাড়ে, অনেক লোক, আমি অনেক লোক দেখেছিলাম সেই সময়। আর এই আইল যারা ঠেলে, হ্যাঁ, অন্যের আইল ঠেলে কি করে, ঢোকে না, এমন সময় কাজ করে কি, আইল কাটতে 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 পা রাখা যায় না আইলের উপরে। সত্যি কিনা? কলিগ্রামও এরকম আছে, হ্যাঁ, আছে না? আসে আমাদের। একবারে আইল ঠেলে দেয়, বলছে ঘর ঠেলে ঠেলে, জায়গা ঠেলে ঠেকে অন্যের জায়গা দখল করে। এই পাথরঘাটা আমার একটা, আমাদের 2 ভাইয়ের একটা ছোট জমি আছে। এখন আমার বোন বারবার ফোন করে বলে, দাদা মাপ দিতে হবে। কেন? বলছে ওই যে পাশে ওই হিন্দু পরিবার, ওরা এত ভিতরে ঢুকছে যে আর বাইরে হয় না। আমাকে খাইতে দাও, আসল একটু পরে আসবো, কিছু সময় খেয়ে নিক। ওই যে আমার বোন বসে আছে এখানে, যে বলছে কিছু সময় খেয়ে নিক, তারপরে নয় আমরা এসে মাপ দিলে দেখা যাবে অনেকগুলো পাবো। ঠিক তাদেরকে বলছে, যিশায়া এই কথা বলছেন যে তাহাদিগকে ধিক যাহারা গৃহের সঙ্গে গৃহ যোগ করে, ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র যোগ করে, অবশেষে আর স্থান থাকে না। আপনার আমার জীবনেও তাই, যে আমাদের জীবনে অনেক ক্ষেত্র আছে যেগুলো একটার সঙ্গে আর একটা যোগ করে বলি 2-2 5, হয় না? কোন সময় হয় 2-2 5? হয়তো ভুল হলে তো হয়, হবে না কে বলছে? 2-2 5 হয়, 2-2 22 হয়, 2-2 4 হয়, সবকিছু হয়। 2-2 5 হয় যখন ভুল হয়। আমাদের দেশেও এরকম লোক পাওয়া যাবে, তাই না? এরকম দেখা যাবে। হিব্রু শব্দ অয়, ও ওয়, অয়, এটা হলো এটি দুঃখের আর্তনাদ, যাকে ধিক বলা হয়েছে। আমি 2-1 সময় এই হিব্রু গ্রিক ব্যবহার করে কিছু মনে মাইন্ড করবেন না, কেননা সঠিক অর্থ খুঁজতে গিয়ে কালকে আমার ভালো লাগছে বিষয়ে একটা অন্তত বলছে হিব্রু শব্দ, এটা আমি আবার লিখলাম যেটা লিখেছেন। আপনারা জানবেন, যারা, আমি একটু সুযোগ পেয়েছিলাম যেন একটু স্টাডি করি, কিছু শিখি নাই এখনো, কিন্তু আমি ওই গ্রিক 2 সাবজেক্ট পড়েছিলাম, সেখানে আমার খুব ভালো লেগেছে যে কিছু শব্দ শিখতে পারলাম। আর সেখান থেকে এই দুঃখ আর্তনাদ অয় পুরাতন নিয়মে 24 বার ব্যবহার করা হয়েছে, এবং বিলাপের 5-16 পদে বলা হয়েছে, আমাদের মস্তক হইতে মুকুট খসিয়া পড়িয়াছি। ধিক আমাদেরকে, কেননা আমরা পাপ করিয়াছি। এখানে নিজেদের পাপের কারণে নিজেরাই নিজেদেরকে কি দিচ্ছে? ধিক বলছে বা ধিক্কার দিছে। যা দেখে পিতা ঈশ্বরের হৃদয় হাহাকার করে। যখন আমরা পাপ করি, আমাদের ঈশ্বরের হৃদয় হাহাকার করে।
আর তিনি বলেন, এই পাপ আমি তাদের কাছে দিতে চাইনি, কিন্তু ওরা পাপকে বেছে নিয়েছে। আমি খুব লজ্জিত, ঈশ্বর লজ্জা পেয়ে যান যখন আমরা পাপ করি। গ্রিক শব্দ ও ও ইউআই, আমি উচ্চারণ করতে ভুলে যাই, কিন্তু বানানটা বলি ও ইউ এ আই, ও উচ্চারণটা এরকম। এবং ও ইউআই নতুন নিয়মে 47 বার ব্যবহার করা হয়েছে, এবং যাকে বিচারের চিহ্ন হিসাবে দেখানো হয়েছে। ঠিক 47 বার আছে নতুন নিয়মে। আর সেইটা ঈশ্বর বা যিশু যখন ধিক বলেন, তখন আমাদের জানতে বুঝতে হবে যে আমরা ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে গিয়েছি। ঘুম আসছে না? ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছি। যিশু এই ব্যবহার করেছেন সুনিশ্চিত বিচার বোঝানোর জন্য, সুনিশ্চিত বিচার বোঝানোর জন্য বলছেন ধিক। কি কারণে? আর সেটা এইভাবে বলছেন, ঈশ্বর যখন হায়, ধিক, আহ এই শব্দগুলো বলেন, তখন এটি কেবল রাগ করা বুঝায় না, বরং এটি তার করুণার আর্তনাদ। ধিক মানে করুণার আর্তনাদ। আগে একটা বলেছি, এখন একটা বললাম, এবং বিচার আসার চূড়ান্ত সতর্কীকরণ, যে এই কথা বলছি ধিক তোমাদেরকে, তারপরে আর সুযোগ নাই। যদি ধিক্কার শুনে ফিরি তাহলে রক্ষা, আর যদি ধিক্কার শুনে না ফিরি তাহলে মরণ। মথি 23 অধ্যায় 13 থেকে 33 পদে 7 বার বলা হয়েছে ধিক। ধিক ফরিসিরা, ধিক সর্পের বংশরা, ধিক চুনকাম করা কবরেরা। এভাবে বলছে। যিশু বলছেন, তোমাদের উপরে সুন্দর একেবারে লেপা পোছা, চুনকাম করা, ভিতরে পচা পচা, গলা হাড় নষ্ট হয়ে গিয়েছে। ধিক তোমাদেরকে, তোমরা পুদিনা পাতা দশমাংশ দাও, তোমরা মানুষের মাথায় বোঝা চাপাই দাও, আর তোমরা সেটা টাচ করে দেখো না। ধিক তোমাদেরকে। বলছে সাবধান হও। সময় হয়ে গেলে আমায় নক করবেন, আমি নিশ্চয়ই শেষ করবো, কারণ ওই গল্পটা আমার সময় কিছুটা গিয়েছে। যাই হোক, ধিক ফরিসিরা, ধিক বলছে, ধিক সিমশন, ধিক এই লোকেরা, ধিক বিশপ, ধিক পুরোহিতগণ, ধিক জনগণ। একই কথা বলছে আমাদেরকে আজকে। বলছি ধিক তোমাকে, তুমি পরিবর্তন হও নাই, ধিক তোমাকে, তুমি পাল্টাও নাই। করুণায় আর্তনাদ করে বলছে, ধিক তোমাদের কি। আসুন না আমরা সংবাদে হাত দিয়ে বলি, হে প্রভু, আমি এই করেছি, তুমি এই জন্য আমাকে ধিক বলছো। আমার পাল্টানো দরকার ছিল, আমি পাল্টাই নাই। আমি ওই আলোর দিকে সাঁতরাই নাই, আমি ওই অন্ধকারের দিকে সাঁতরাই। লুক 6 অধ্যায় 24 থেকে 26 পদে 4 বার ধিক করে বলা হয়েছে, কারণ তার বিচার, দয়া এবং বিশ্বাস লোকেরা ত্যাগ করেছে, এই জন্য 4 বার বলছে। এবং লুক 11:42 পদে বলা হয়েছে, ধিক তোমাদেরকে, কারণ তোমরা ন্যায় বিচার ও ঈশ্বরের প্রেম উপেক্ষা করেছ। আমাদের ন্যায় বিচার নাই পৃথিবীতে, মানে বাংলাদেশের এই ন্যায় বিচার পাওয়া খুব মুশকিল, এবং সেই জন্য এই কথা আজকে প্রমাণিত। যিশায়া 5 অধ্যায় 18 পদে বলছে, একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে, ধিক তাহাদেরকে যারা অলিকতার রজ্জু দ্বারা অপরাধ টানে। অলিক মানে কি? যার কোনো মূল্য নেই, যার কোনো স্থায়িত্ব নেই, যার কোনো ফলাফল নেই। মানে মিথ্যা দিয়ে, মিথ্যাকে রশি দিয়ে কি টানা যায়? বলছে ধিক তাদেরকে যারা অলিকতার রজ্জু দ্বারা অপরাধ টানে, আর যেন শকটের দড়ি দ্বারা পাপ টানে। এই শকট হলো ওই ফরুন রাজার সময় ওই জোসেফের বাবাকে আনার জন্য এই শকট পাঠিয়েছিলেন, একটা যানবাহন, তখনকার সময় হাজার হাজার বছর আগের যানবাহন, তাকে বলছে শকট। আর সেটা বলছে এই দড়ি টেনে টেনে তারা নিয়ে যেত, আর ওর উপরে বসে থাকতো বিশেষ লোকেরা। আর সেই জন্য বলছে এই যেন দড়ি টানা, এই শকটের মতো পাপ টানে। আমাদের জীবনে অনেক পাপ আছে যা আমরা একটু একটু করে টেনে যাচ্ছি, যার কোনো কমতি নেই, একটু একটু করে বাড়াচ্ছি, একটু একটু করে আমাদের পরিমাণ ক্যান্সারের মতো আমাদের ধীরে 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 মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আমাদের এই পাপ। আর সেই জন্য বলছি যেন পাপ তারা শকটের দড়ি দ্বারা টানছে। মিথ্যা, ছল, চাতুরি দ্বারা পাপ ঢাকা যায় না বা টানা যায় না। মিথ্যা দিয়ে, ছল চাতুরি দিয়ে এই পাপকে ঢেকে রাখা যাবে না। হবাক্কুক ভাববাদী পুস্তক আছে, খুব কম মানুষে আমরা এখানে পড়াশোনা করি। হবাক্কুক শুনেছেন কতজন বলেন তো? হবাক্কুক ভাববাদী আছে বাইবেলে, আছে না? অনেকে জানি না। 2 অধ্যায় 6 পদ
9 পদ, 12 পদ, 15 পদ, 19 পদ, কয়টা হলো? 5টা না? এই 5 বার বলা হয়েছে ধিক লোভীদের। ধিক যারা জুলুম করে, ধিক যারা অহংকার করে, ধিক যারা লাভের জন্য আশা করে, ধিক যারা পরধনের জন্য লালসা করে, ধিক দ্বারা রক্তপাত দ্বারা দালান গাঁথে। আমরা অনেক দালান গাঁথতেছি এখন, এই দালান রয়ে যাবে এই পৃথিবীতে। একটু পরে আমি একটা গান যদি সুযোগ পাই আবার গাইবো, দালান কোঠা পড়ে যাবে, আমাকে একলাই যেতে হবে, জেনে রাখেন না। এই যে জঞ্জাল, আমাদের সামনে কিছু জঞ্জাল বসে আছে, মরলে বাঁচি না। সকালে আমি দেখছিলাম তাদের, ওই যে দাড়ি পাকা বলি যে জঞ্জাল। ঠিক বলার কারণ কি? আসলে ওনারা জঞ্জাল না, ওনারা আশীর্বাদ। ওনারা আমাদের জন্য প্রার্থনা করে, ওনা মরে গেলে আমরা বাঁচবো না, ছায়াতলের মতো থাকে ওরা। আসলে আমাদের পিতা মাতাদের যত্ন করি, এই মারিয়ার মতো বলি, বাবা এই 77 বছর আমি তোমাকে গৌরবান্বিত করার জন্য তোমার এই কথাগুলো আমি প্রচার করি। আমার খুব ভালো লেগেছে এটা কালেকশন করতে গিয়ে। ঠিক বলার কারণ কি? কারণও তো থাকতে পারে, যে কি কারণ? একটা কারণ বলি বা দুইটা কারণ। একটা কারণ, আহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারাক্রান্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, নষ্টাচার সন্তানগণ, তারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, বিপদে গিয়াছে, পরামুখ হইয়াছে। এই যে বিপদে যাওয়া, পরামুখ হওয়া, নষ্টাচারী করা, যিশায়া 1:4 পদ পড়ে দেখেন, ভয়ঙ্কর কথা। এই জন্য তিনি আমাদেরকে দিক বলেছেন। অর্থাৎ ইসরায়েল জাতি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, ভণ্ডামি নষ্টামি করেছে, দুষ্কর্ম অন্যায় ও অত্যাচার করেছে, এবং ঈশ্বরকে বাদ দিয়ে তাকে ত্যাগ করে জীবনযাপন করার জন্য মিশরের রাজার কাছে গিয়ে হাত পেতেছে। বুঝেছেন? এই জন্য বলছে। তারপরে বলছে বিদ্রোহী সন্তান, ঠিক বিদ্রোহী সন্তান। একটা একটা পাঠ অল্প করে যায়। সাধারণত বিদ্রোহী বলতে যে ব্যক্তি বা গোষ্ঠী প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা বা কর্তৃপক্ষের আদেশ মেনে চলতে অস্বীকৃতি জানায়, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকেই বিদ্রোহী বলে। কিন্তু বিদ্রোহ হলো মানুষের হৃদয় থেকে আসে, মনে রাখবেন। বাইবেল বলছে বিদ্রোহ মানুষের হৃদয় থেকে আসে। যখন আমরা ঈশ্বরকে বাদ দিয়ে নিজের মতো পথে চলি বা পথ খুঁজি, তখনই তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠি। যিশায়াহবাদী যে বিদ্রোহীদের কথা বলেছেন, তারা আপনারা জানবেন ভালো করে, তারা কিন্তু ঈশ্বরকে জানে। ইসরায়েল জাতি ঈশ্বরকে জানতেন, তারা ঈশ্বরকে বিশ্বাস করতেন, তারা সকলে ঈশ্বরের সন্তান। 3টা সত্য কথা বলছি। বাইবেল বলছে ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত বংশ। ঈশ্বরকে তারা জানতেন, তারা তাকে বিশ্বাস করেন এবং তারা তার সন্তান। কিন্তু তবুও তারা ঈশ্বরের ইচ্ছা কি তা না জেনে নিজেরা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? এই ফরৌনের কাছে যাবে আশ্রয় নিতে। ঈশ্বর বললেন, তারা নিজেরা সিদ্ধান্ত করে, কিন্তু তা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত নয়। তারা ঈশ্বরকে বাদ দিয়ে মিশরে ফরৌনের রাজার উপরে নির্ভর করে, ঈশ্বরকে বাদ দিয়ে ফরৌনের কাছে মিশরে আশ্রয় খোঁজে। যিশায়া 1:2 পদ পড়ুন। এই পদে বলছে, ঈশ্বর এই কথা বলেন, আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচারণ করিয়াছে। কি ভয়ঙ্কর! বলছে আমি তাদের হাতে ধরে বড় করছি, আর তারা আমার বিরুদ্ধে অধর্মচারণ করেছে। তারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। জিরোমীয় 11:9 পদ বলছে, যে সদাপ্রভু আমাকে কহিলেন, জিহুদার লোকদের মধ্যে ও জেরুসালেম নিবাসীগণের মধ্যে চক্রান্ত পাওয়া যাচ্ছে। ভয়ঙ্কর কথা। চক্রান্ত সারা বাংলাদেশে যেন এখন অনেক কিছু চলে না। এই যে বিগত যে ঘটনাগুলো গেল 2 বছর ধরে, অনেক চক্রান্ত, পরিবারে চক্রান্ত, সমাজে চক্রান্ত, মন্ডলীতে চক্রান্ত, এবং ইত্যাদি ইত্যাদি জায়গায় শুধু চক্রান্ত আর চক্রান্ত। ঠিক তাদেরকে তারা চক্রান্ত করে বেড়ায়। এভাবে বলছে, তারা পিতৃপুরুষদের পুরানো স্বভাবে ফিরছে, প্রতিমার পেছনে গিয়েছে, তাদের সামনে তারা ধূপ জ্বালায়, তাদের সামনে তারা ক্রন্দন করে, তারা প্রত্যেক সড়কে বাহাল দেবতার মূর্তি ও বেদি বানায়, কিন্তু মূর্তি তাদের রক্ষা করতে পারে না। ঈশ্বর ছাড়া কোনো মূর্তি কাউকে রক্ষা করতে
পারবে না। বর্তমান পরিবারে মণ্ডলীতে সমাজে এই ভয়ঙ্কর চিত্রও আমরা দেখি। কারণ জিরোমীয় ভাবাজ আবার বলছেন, এই লোকদের চিত্ত অবাধ্য ও প্রতিকূলাচারী, তারা অবাধ্য হইয়া চলিয়া গিয়াছে। যারা এই ধরনের অন্যায়ী, অবাধ্য, মদ্যপায়ী, বিদ্রোহী, অপপায়ী সন্তান, মসির ব্যবস্থায় তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কিন্তু ঈশ্বর সেই দণ্ড কমিয়ে তার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন। বলেন আমেন। তাই ঈশ্বর তার বিশ্বাসীদের বললেন, বিদ্রোহীরা বা জগতের লোকেরা যে সমস্ত বিষয়ে চক্রান্ত বা ষড়যন্ত্র করে বলে যে তোমরা তাকে চক্রান্ত বলো না, চক্রান্ত করে বলছে তোমরা এটা চক্রান্ত বলো না। যে ব্যভিচার করে বলছে আমি ব্যভিচার করিনি। যে চুরি করে আমি বলে চুরি করিনি। না না না, আমি চুরি করতেই পারি না, ওরকম লোকই না, আমার বংশ এরকম ইত্যাদি। তিনি তোমাদের প্রাণভূমি হবেন না যারা এই ধরনের ছলনার কথা বলেন। সাধু পৌল রোমীয়দের কাছে বলছেন, তিনি তার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন, জেনেছেন ও দেখেছেন, তবুও তারা ঈশ্বরকে গৌরব দেয় না। তারা ঈশ্বরকে গৌরব দিতে চায় না। তাই তারা বুদ্ধিহীন, হৃদয় অন্ধকারে পূর্ণ হয়েছে। রোমীয় 1:20-21 ভয়ঙ্কর কথা আছে। আর একটা জানেন কি আছে? কারণ রোমীয় লোকেরা মিথ্যার সাথে ঈশ্বরের সত্যকে পরিবর্তন করেছে। রোমীয়রা এত বুদ্ধিমান ছিল, এত শাসক ছিল, এত ক্ষমতা, তারা ঈশ্বরের সত্যকে মিথ্যার সাথে পরিবর্তন করেছে। ঈশ্বরের সত্যকে পরিবর্তন করা যায় না, কিন্তু তারা পরিবর্তন করেছে। এই জন্য ঈশ্বর তাদের ভীষণ রিপুর মধ্যে ফেলে দিয়েছে। তারা পুরুষে পুরুষে সঙ্গম করেছে, মহিলা মহিলা তাদের স্বামীকে ছেড়ে দিয়ে উপকর্ম করেছে। এই রকম রিপুর মধ্যে তারা গিয়েছিলেন। রোমীয় 1:25-27 এই কথা পরিষ্কার ভাবে, ভয়ঙ্কর ভাবে বলছে। রাজা দাউদ বলছেন, তারা প্রতিমার সাথে আমার গৌরব পরিবর্তন করেছে। কি অদ্ভুত! বলছে আমার গৌরব ওই প্রতিমার সাথে পরিবর্তন করেছে, ওই বাছুর বানিয়েছে, সেইখানে তারা প্রণাম করে। ঈশ্বরের গৌরবকে প্রতিমার সাথে পরিবর্তন করা যায় না। যারা পরিবর্তন করেছে, ধিক তাদেরকে, যারা আমার গৌরব এই প্রতিমার সাথে পরিবর্তন করে। এইভাবে তিনি বলছেন বারবার। এবং তুমি আমাকে ভুলিয়ে গিয়েছো এবং মিথ্যায় বিশ্বাস করিয়াছ। জিরোমীর কাছে এই কথা এসেছে 13:25 যে ওরা আমাকে ভুলে গিয়ে মিথ্যার সঙ্গে বন্ধুত্ব করেছে। একইভাবে যিশায়া 30:1 বলছে, ওরা কুপরামর্শ করে কার সঙ্গে? ওই ফরৌনের সঙ্গে, কিন্তু আমার সঙ্গে নয়। তারা সেখানে আশ্রয় চায়, কিন্তু আমার পবিত্র আত্মার সাহায্য ছাড়া। জ্ঞানী রাজা সলোমন বলেছেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনার নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাকে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ইতোমধ্যে 3:4 এই কথা বলছে। বর্তমান সময় অনেক গৃহে বিদ্রোহী সন্তান দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিলিয়াম বাবু অনেক কথাই বলেছে, এই জায়গাটা বাদ দিয়ে দিই এখন আমি, কেননা পিতা মাতা যেন একেবারে হয়রানি হয়ে যাচ্ছে। আজকে একজন ভাই তিনি বলেছেন, আমার মেয়ে আর্মিতে কাজ করে ইত্যাদি, বা বিদেশ যাবে, কিন্তু আমার ছেলের জন্য প্রার্থনা করুন, সে নেশাগ্রস্ত, কোথায় তাকে দেওয়া যায়? ভীষণ বাবা মারা দুঃখিত। খ্রিস্টিয়ান ছেলেরা, দু একটা মেয়েরাও নেশা করে। খ্রিস্টিয়ান ছেলেরা এইখানে না, শুধু সাভারে আমার চারচেও কয়জন আছে। আমি বলছি, ঠিক তোমাদেরকে, আপনাদেরকে যারা বলেন এই বেশি খাই না, একটু একটু খাই, যখন পর্ব আসে তখন একটু একটু খাই, ঠিক আপনাদেরকে যারা একটু একটু খান এই পর্বের সময় আপনাদেরকে দিই। এরকম সাহস করে বলেন। আমি সাহস করে বলে দিলাম, সেদিন বলে দিয়েছি, যা হবে হবে, কি করবে, মারবে তো, তার বেশি তো কিছু না, হয়ে হোক। আর সেই জন্য মথির 10:21 সেই কথা যেন সত্য হয়েছে, যে তিনি বলছেন, ভ্রাতাকে পিতা সন্তানকে মৃত্যুকে সমর্পণ করিবে। আমার কাছে একটা কপি আছে, ছোট ভাই বড় ভাইকে খুন করেছে, বড় ভাই ছোট ভাইকে খুন করেছে, ছেলে বাবাকে খুন করেছে, মেয়ে মাকে খুন করেছে।
এবং সেই পত্রিকা কেটে রেখেছি যে এই যে বাইবেল 2000 বছর আগে বলছিল যে পিতা পুত্রের বিরুদ্ধে, কন্যা মায়ের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যাবে, আর সে যেন 2000 বছর পরে এসে এই আমাদের দেশে ভাই ভাইকে খুন করছে। কি জানি দুবার পরে হয়তো এরকম নাই, আর নাই আমি বিশ্বাস করি। যদি থাকে আজকে একটা সুযোগ সাবধান হওয়া, যে ভাইয়ের বিরুদ্ধে ভাই আমরা যাব না। সেই জন্য বলছে যে তারা সেই বিপদ ডেকে নিয়ে এসেছে, ঠিক তাদেরকে যারা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। ঈশ্বরকে বাদ দিয়ে পরিকল্পনা বা মন্ত্রণা, আমরা অনেক সময় ঈশ্বরকে বাদ দিয়ে কাজ করি, তাকে জিজ্ঞাসা করি না, তার প্রতি কোনো নির্ভরতাই দেই না। যারা ঈশ্বরকে বাদ দিয়ে পরিকল্পনা করে বা মন্ত্রণা করে তাদের সফলতা কোনো সুযোগ কিন্তু নাই। হিতোপদেশে তাই বলছে, জ্ঞানী রাজা সলোমন বলছেন, একটি পথ আছে যা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তার পরিণাম কি? মৃত্যুর পথ। কিসের পথ? মানুষ ভাবে এই সোজা গেলেই হলো, ওই গাজার আসরে গেলেই হবে, ওটাই আমার পথ, কিন্তু ওটা মৃত্যুর পথ। এই হিতোপদেশ জ্ঞানী রাজা সলোমন তিনি বলছেন যে এটা মৃত্যুর পথ। 14টা 12 পথ, আমি যদি ভুল বলি, আপনার মোবাইল আছে, বাইবেল আছে, খুলে দেখতে পারেন। আদম বাবাকে ঈশ্বর বললেন, এই বাগানটা তোমাকে দিয়েছি, সমস্ত বাগান সব খাও। আরে আগে জীবন দেওয়ার ফলটা খাও, তাও খায় নাই। ওই মাঝখানে বলছে ওই গাছটা ফলটা খেও না, মরিবে। এই একটা মিথ্যার পথ, একটা অবাধ্যের পথ তারা বেছে নিয়েছেন। সব আমার, কিন্তু ওইটা আমার না, এটা হয়নি কি? এবং ওটা গিয়ে কি বলছে যে জ্ঞানদায়ক, সুস্বাদু এবং চক্ষুর লোভজনক। আমাদের চোখ পাপ করতে দেয় এবং ধীরে 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 পাপ আমাদের মৃত্যুর কাছে নিয়ে যায়, এবং মৃত্যু আমাদের ধীরে ধীরে কোথায় নিয়ে যায়? নরকে নিয়ে যায়। এবং তাই আদম বাবা আমাদেরকে এই জগতে পাঠিয়ে দিয়েছে। ওনারা এসেছেন, আমরা উত্তরসূরি, আমরাও পাল্টাই না, আমাদের স্বভাব একই আছে। অনেক সময় আমরা ঈশ্বরের উপর নির্ভর না করে মনে করি নিজের বুদ্ধি দিয়ে সব কিছু সামলে নেব, কিন্তু তা মোটেও সম্ভব না। না, মানুষ মনে মনে নানা সংকল্প করে, কিন্তু কিসের উত্তর আসে? উত্তর আসে কার কাছ থেকে? সদাপ্রভুর কাছ থেকে। 127 গীতের এক পদ খুব মুখস্থ, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করে, নির্মাতারা কি করে? যদি ঈশ্বরের উপর নির্ভর না করি, তাহলে প্রহরীরা এমনি এমনি পাহারা দেবে, ঘুমাই যাবে, ডাকাতি হয়ে যাবে। প্রথম শমূয়েল সেই জন্য 15 অধ্যায় 13 পদে 23 পদে বলছেন, কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্র পাঠের মতো পাপের তুল্য। আমরা মন্ত্র পাঠ করি না, আমরা বাইবেল পাঠ করি। বলছে আজ্ঞা যারা লঙ্ঘন করে তারা মন্ত্র পাঠের মতো পাপ করে, এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। বলেন আমেন। যারা অবাধ্য, যারা ঈশ্বরকে বাদ দিয়ে চলছে, তারা এই পৌত্তলিকতা এবং ঠাকুর পূজার সমান বলছে। শাউল রাজা অমালকীয়দের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ঈশ্বরের অবাধ্য হলেন। কি অবাধ্য হলেন জানেন? এটা মুখস্থ থাকার কথা। তাহলে ঈশ্বর বলছিলেন, শাউল তুমি আমার বাধ্য হয়ে চলো, তুমি অমালকীয়দের কাছে যুদ্ধে যাবে ঠিকই, কিন্তু তাদের কোনো দ্রব্য হরণ করো। কি ঈশ্বর কইছে হরণ করতে? বলছে না। আর তিনি কি করলেন? ওনার সঙ্গে বীর কতগুলো যোদ্ধা ছিল, আর ওখানে যুদ্ধ করতে গিয়ে দেখে বড় বড় গরু, বড় বড় দুম্বা, বড় বড় মহিষ, বড় বড় সুন্দর সুন্দর ভেড়া, আর ওই সৈনিকদের মধ্যে বলিষ্ঠ কতগুলো। বলছে রাজামশাই কতগুলো নিয়ে যায়। তাদের ভয়তে শাউল রাজা ঈশ্বরকে ভুলে গেলেন অল্প সময়ের মধ্যে, এবং তিনি তাদের ভয়ে কতগুলো সেই হৃষ্টপুষ্ট নিয়ে এসেছেন এবং ওই দিকে রেখেছেন, আর সেগুলো হাম্বা হাম্বা করে ডাকে। আর ঈশ্বর শাউল বাবাদিকে বলছেন, শাউল আমার বিরুদ্ধে গিয়েছে। শাউল বাবাদি এসে বলছেন, আপনি কি করেছেন? বলছে আমি ঠিকই যুদ্ধ করেছি, ঈশ্বর আজ্ঞা অনুযায়ী সব করেছি। ওই যে আপনার আতালে যে হাম্বা হাম্বা করে ওগুলো কি? ওগুলো নিয়ে এসে ঈশ্বরের একটু বেদিতে দেব। বলছে আপনি ঈশ্বরকে অপমান করেছেন, এই ঈশ্বরকে আপনি বাদ দিয়েছেন, এই জন্য ঈশ্বর আপনাকে বাদ দিয়েছেন। ঈশ্বরকে আপনি বাদ দিয়েছেন, এই জন্য ঈশ্বর আপনাকে বাদ দিয়েছে। এই জন্য আপনার কাছ থেকে কি রাজ্য কেড়ে নিয়েছেন, রাজ্য কেড়ে নিয়েছেন।
আপনারা আমার রাজ্য কেড়ে নেবেন। যেটুকু রাজ্যের মধ্যে আসি না, ও রাজ্যও কেড়ে নেবেন, মনে রাখেন। যা ভাবি না কেন, সিমসনকে বলছে তোমার রাজ্য আমি কেড়ে নেব। 12 বছর আগে আমি তোমাকে জীবন দিয়েছিলাম। ওই যে সাক্ষী বিশপ বসে আছে, বলছে আমি 12 বছর আগে ওই ভেলোর হসপিটালে তোমাকে জীবন ফিরিয়ে দিয়েছি, তোমাকে জীবন কেড়ে নিয়ে নেব আমি। এইভাবে বলে ভয়ঙ্কর ভাবে। আমি 14 সালের 20 এপ্রিল পুনরুত্থানের সকালে মারা গিয়েছিলাম। বিশপ বারোই এখন নাই, উনি ফোন তুলেছেন, আমি ফোন তুলতে পারছি না। আমার বিছানায় তখন বিশপ ছিলেন না, নীল হয়ে গেছে সব। 4 দিন অপারেশন, 4 দিনের দিন আমার সমস্ত শরীর নীল হয়ে গেছে, সমস্ত শরীর শক্ত হয়ে গেছে, শুধু মাথাটা ঠিক আছে। এবং ওটা হয়েছিল সোডিয়াম, নীল হয়ে গেছে এই কারণে। এবং হাত তুলতে পারছি না। একজন নার্স এসে ফোনটা দিয়েছে, আমি ফোন কানে নিয়ে বলছি বিশপ বারোইকে, আমি মারা যাচ্ছি, আমার সময় 5 মিনিট। আর কোনো কথা বলিনি সেই দিন। আজও ভয়ঙ্কর লাগে। বিশপ বারোই সব জায়গায় খবর করে দিলেন যে সিমসন মারা যাচ্ছে, তার সময় নেই। আসলে সময় নেই। ডাক্তাররা দাঁড়িয়ে আছে, ডাক্তাররা কিছুই করতে পারে না। আপনার আলেকজান্ডার দ্য গ্রেটের সেই ঘটনা যদি বলেন, ডাক্তাররা কিছুই করতে পারে না। তারা ঈশ্বরকে, ওই বেলোর হাসপাতালে 12-15 জন ডাক্তার দাঁড়িয়েছিলেন, তারা ঈশ্বরের কাছে আগে গিয়েছিলেন। 15 জন নার্স দাঁড়িয়েছিলেন, তারা ঈশ্বরের কাছে আগে গিয়েছিলেন। আমি সেই 7টা থেকে 11টা পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্চাল করেছি। আর তারপরে একজন নার্স বলছে আজকে পুনরুত্থানের দিন, আপনি বলেন আপনি পুরোহিত, তখন ঈশ্বর আপনার প্রাণটা ভিক্ষা দিয়ে যায়। বলেন আমেন। সত্য বলছি, মিথ্যা বলছি না। আর আমি বললাম প্রভু পুনরুত্থানের, চিৎকার করে বললাম, কারণ আমার কণ্ঠ আর মাথাটা ঠিক আছে। আর ওদিকে সব শক্ত হয়ে গিয়েছে। কয়জনকে জানিয়েছে, কাউকে জানায়নি, ভয়ে মানুষ সে কাটবে। অনেক মানুষ প্রার্থনা করেছে এখানে বসে আছে সবাই। আমার ইচ্ছে বাঁচি নেই যে সে মানুষে আপমর জনগণের প্রার্থনার চোখের জলে আমার জীবনটা বেড়েছে। তারপরে 12টার দিকে আমি অজ্ঞান হলাম, 2:30 পর্যন্ত অজ্ঞান, কোমায় চলে গেলাম। ওনারা ডাক্তাররা ওখানে পার্থ চ্যাটার্জি ছিল, ওই পার্থ সম্পাদক, বলছে বলা বলি করছে ঈশ্বর ফিরাই দিলে ফিরবে এবার, আর না হলে ফিরবে না। সাক্ষীর আজ সাক্ষী হলে আমাদের এই সম্পাদক, এখনো সম্পাদক সে, তো আমার সাথে 1 মাস ছিল এবং 2.5 ঘন্টা পরে আমার দৃষ্টি দিয়েছি। মানুষের প্রার্থনার জোরে শক্তিতে ঈশ্বর দেখলেন আমার নেওয়ার সময় হয়নি, আর তিনি কি করলেন, দৃষ্টি দিয়ে আমাকে ফিরিয়ে দিলেন। আর আমি বমি করলাম, আর এই পাথর গায়ে গিয়ে বমি পড়লো। আর জীবনটা ধীরে ধীরে ফিরে আসলো। বলে আমেন। জীবন তো 12 বছর আগে এই সেই ঘটনা আমার ঘটেছে। এবং প্রথম সাক্ষী এই যে বিশপ ফলিয়া, আর পার্থ তো সাক্ষী আছেই। এবং এটা ওই হাসপাতালে যারা ছিল সেই দিন তারা সাক্ষ্য দিয়েছে আপনি পুনরুত্থিত হয়েছেন। বলেন আমেন। এরপরেও আমরা ভুল করছি, পাপ করছি, আমরা ভুল পথে যাচ্ছি। আমার হইতে নয়, আমার আত্মার আবেশে নয়। কি ভয়ঙ্কর! রোমিও 8:14 বলছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের সন্তান। কিন্তু আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত আছি। এইখানে হাত দেন, মনে মনে হাত দেন, নিজে নিজে হাত দেন। ডান হাত সম্বেদের উপরে রেখে চিন্তা করেন, আমরা আত্মা দ্বারা চালিত না মন্দ আত্মা দ্বারা চালিত? বাম হাত নয়, ডান হাত এই হৃদয়ের কাছে রেখে বলুন তো মনে মনে, আমি কি আত্মা দ্বারা চালিত? কালকে থেকে 7টা বক্তব্য শুনছি, আমি কি আত্মার দিকে ফিরেছি? যদি না ফিরি, এখন একটা সময় তারা পাপের উপরে পাপ করে। দেখেন এই কথা বলি, না হলে হবে না। পাপের উপর পাপ কি? ইসরায়েল জাতি একটা পাপের উপর আর একটা পাপ করলো, তাহলে কি? প্রথমে তারা ঈশ্বরকে উপেক্ষা করলো এবং মন্ত্রণা করলো, এটা একটা পাপ। দ্বিতীয় পাপ, তারা ঈশ্বরকে আত্মাকে বাদ দিয়ে ফরৌনের রাজার সাথে চুক্তি করে এবং যেন ফরৌন রাজার সঙ্গে তারা থাকে, এটা চুক্তি করে। এখানে তারা ভুল সিদ্ধান্তকে ঢাকার জন্য আর একটা ভুল করলো। প্রথমে কি করলো? ঈশ্বরকে বাদ দিল। পরে চুক্তি করে কি করলো? ঈশ্বরের আত্মাকে বাদ দিল। তার তৃতীয় পাপ কি? বলছে যে তারা এই তৃতীয় পাপ, তারা সেখানে আশ্রয় চায়, কিন্তু ঈশ্বরের কাছে আশ্রয় চায় না। পাপের উপরে পাপ। অনেক সময় আমরা পাপ করি এবং ওটা ঢাকার জন্য কাশীপুরে সাক্ষী 10 জন নিয়ে আসি, এই দেখেন আমার সাক্ষী, আমি এইগুলো করি নাই। আসলে সে এটা করেছে, কিন্তু দুর্বলদের পক্ষে, সত্যর পক্ষে কেউ দাঁড়াতে চায় না।
সত্যর পক্ষে দাঁড়ায় দেখেন টিকে থাকবেন না। আমি সেই সাক্ষী দিতে পারি এখানে বসে, কিন্তু সেটা বলতে আজকে আসিনি। সত্য বলতে গেলে পিঠ বাঁচতেছে না, কিন্তু সত্য ঈশ্বর, সত্য ঈশ্বর এবং তিনি তা জানেন। যাকবের পত্র এই জন্য বলা হয়েছে, মানুষের অন্তরের কামনাই মানুষকে পাপের দিকে টানে এবং যার ফল হলো তারা ফাঁদে পড়ে এবং তারপর সেই পাপ বা কামনা পরিপূর্ণ হয়ে পাপের জন্ম দেয়, আর সেই পাপ পরিপূর্ণ হয়ে কোথায় নিয়ে যায়? মৃত্যুর দিকে নিয়ে যায়। এবং উদাহরণ হলো একজন রাজা, অনেকবার বলছেন, আপনার রাজার নাম বলবো না, সেই রাজার অনেক প্রাচুর্য আছে, অনেক সম্পত্তি আছে, অনেকগুলো বউ আছে। আর সে কি করেছে? ছাদের উপরে উঠেছে, দেখে আর একজনের বউ ওই পুকুরে স্নান করে, এখন তার লোভ লেগেছে। এই দেখে এই লোভ লেগেছে, এটা একটা পাপ, এই প্রথম পাপ। দ্বিতীয় পাপ তিনি কি করলেন? তাকে নিয়ে এসে তার সঙ্গে ব্যভিচার করলেন। আর এই ব্যভিচার করলে পরে তার যখন সন্তান এসে গেছে, আর তিনি কি করবেন? এসেই যাকে ব্যভিচার করছে তার স্বামীকে ডেকে নিয়ে এসেছে। তৃতীয় পাপ, ডেকে নিয়ে এসে বলছে আজকে রাতে তুমি তোমার পরিবারের সঙ্গে থাকো, কিন্তু তার পরিবারের সঙ্গে তিনি থাকলেন না। যেই থাকলেন না, রাজা যখন শুনলেন, তিনি কি করলেন? এই অমালেকীয়দের সেই যুদ্ধে সামনে তাকে দিয়ে হত্যা করলেন। পাপ, পাপ, পাপের উপরে পাপ, তিনটা পাপ করেছেন এই রাজা। এই রাজা তিনটা পাপ করেছেন। এখন ভাওবাদী এসে গল্প করছেন, এক রাজার অনেক প্রাচুর্য, অনেকগুলো বউ, উপবউ যা লাগে আছে, আর পাশে তার একজন সাধারণ কৃষকের মতো তার একটা বউ, একটা খাসি, একটা ছাগল এ আছে। এখন এই রাজার বাড়িতে একজন পথিক এসেছে, আর ওই পথিক আসলে পরে সে কি করেছে? নিজের ভিতরে যত খাবার আছে রেখে দিয়ে ওই যে গরিবের সেই একটা মাত্র মেষ, এটা নিয়ে এসে বলি দিয়েছে, আর এ দিয়ে তিনি খাইয়েছেন। এখানে কি বলছেন জানেন? দাউদ তখন ধরাইছে না, রাজা ধরাই কি করছে? এই টান দিয়ে কাপড় ছিঁড়েছে, নিজে কাপড় ছিঁড়তেছে, আর তিনি এইভাবে জ্বলে উঠলেন, লেখা আছে। এবং জ্বলে উঠলেন। নাথান বাবুজি বললেন, জীবন্ত বলছে সেই লোককে সে মৃত্যুর যোগ্য। নাথান ভাওয়াজি সবচেয়ে ভাওয়াজির মধ্যে সাহসী, তিনি দাঁড়িয়ে বলছেন আপনি সেই লোক, আপনি সেই লোক। আপনার এতগুলো থাকতে আপনি ওই পাশে ওই মেষটাকে নিয়ে ভোগ করেছেন, এই জন্য আপনি তার স্বামীকে খড়গ দিয়ে মেরেছেন। এই খড়গ আপনার বংশকে ছেড়ে যাবে। এই কথাকে প্রচার করে না, এই 3 দিন আমি শুনলাম। এখানে বলছে যে খড়গ তারা হত্যা করেছেন, এই জন্য এই সেই খড়গ তোমার জাতিকে ধ্বংস করবে, কখনো ছেড়ে যাবে না। কেননা তুমি ঈশ্বরকে তুচ্ছ করে তৃতীয় স্ত্রীকে নিয়ে আপন স্ত্রী করেছো, এই জন্য ঈশ্বর তোমার বিরুদ্ধে অমঙ্গল আনবেন এবং তোমার সামনে তোমার স্ত্রীদের তোমার আত্মীয়দের দেবেন। তুমি গোপনে করেছো, আর তারা প্রকাশ্যে তোমার স্ত্রীর সাথে এই অপকর্ম করবে। দেখেছেন শাস্তি, ঈশ্বরের শাস্তি কেমন দেখেছেন? এবং তোমার প্রথমজাত পুত্রটা কি হবে? এটা বলছে কেন জানেন? দাউদ তখন বলছে আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। নাথান বাবুজি বলছেন ঈশ্বর আপনার পাপ ক্ষমা করে দিয়েছেন, তবে তোমার প্রথম সন্তানটি কি হবে? বাঁচবে? কথা বলেন, মারা যাবে। 2 শমূয়েল 12 অধ্যায় ঘটনা আছে, ভয়ঙ্কর ঘটনা। এরকম ঘটনার সাথে আমাদেরও কারো কারো মিল আছে। ভাববেন না যে খালি ওনার একলারই দোষ। এখনো এই ঘটনায় বাইবেল পবিত্র বলে এই ঘটনা পরিষ্কার করে লিখে দিয়েছে। কিন্তু ঈশ্বরের মনের মতো মানুষকে কে? আমি না কে? দাউদ মনের মানুষ। তো মনের মানুষের প্রতিও শাস্তি আছে, তাহলে আমার শাস্তি হবে না কেন? আপনার আমি শাস্তি হবে না? আপনি কোথায় আর এত আপনার ক্ষমতা আপনাকে ক্ষমতাশালী করতে পারে, আপনার টাকা আপনাকে টাকা বাড়াতে পারে, কিন্তু আপনি টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পবিত্র আত্মাকে কিনতে পারবেন না। কিন্তু ওই সিমন নামে একজন আসছিল পিতরের কাছে, জোহনের কাছে, এই কারই টাকা দিয়ে দিয়েছে পায়ের কাছে, এই প্রভু আপনি টাকা নিয়ে আপনি ওই পবিত্র আত্মার ক্ষমতা দেন, আমি যেন ওদের উপর হাত দিলেই পবিত্র আত্মা আসে। বলছে তোমার টাকা তোমাকে ধ্বংস করুক,
তো এই ভিতরে এবার বলছে তোমার টাকা তোমাকে ধ্বংস করুক। টাকা দিয়ে পবিত্র আত্মা কেনা ক্ষমতা আছে ঠিকই, বেশি দিন চলবে না ক্ষমতা, মনে রাখে। এই জন্য প্রকাশিত বাক্য একটা কথা যাকবের একটা পত্রে কথা বলছে, সেটা আমি বলছি। প্রকাশিত বাক্যে 21:8 পরে, কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের মধ্য থেকে থাকাই হবে ভীতু, অবিশ্বাসী, ঘৃণার্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, প্রতিমা পূজারী এবং মিথ্যাবাদীদের শেষ দশা। এবং সেটাই হবে কি, সেটাই শেষ বিচারের শাস্তি। অবশেষে আমি শেষের দিকে চলে এসেছি। অবশেষে ঈশ্বরের পথে ফিরে আসার আহ্বান, এটা বলে শেষ করব। আর সেটা হলো পবিত্র ঈশ্বর ক্রোধী ও অন্যায় বিচারক নন, এটা মনে রাখতে হবে। পবিত্র ঈশ্বর ক্রোধী এবং অন্যায় নন। মন্দতা দিয়ে ঈশ্বর পরীক্ষা করতে পারে না। ঈশ্বর মন্দতার ঈশ্বর হন না, ঈশ্বর পবিত্র। তাই আপনাকে আমাকে বলে যেন তোমরা পবিত্র হও, সে আহ্বান আছে। বলছে আমি পবিত্র, দরজা খুলে রেখেছি তোমাদের জন্য, আমাদের জন্য, যেন আমরা কি হই, পবিত্র হই। তার লোকদের পবিত্র হতে আহ্বান করেছেন এবং অনুতাপের জন্য, তার অনুগ্রহ লাভের জন্য তিনি দরজা খুলে দিয়েছেন। আমার প্রজারা, অনেকবার শুনেছে এই কথাটা, যাদের উপরে আমার নাম ঘোষিত হয়ে গেছে, কীর্তিত হয়ে গেছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে। আজকে সেই সুযোগ এসেছে যে আমরা আজকে সন্ধ্যা রাতে যদি কেউ নম্র হয়ে এখানে প্রার্থনা করে, যদি এখানে কেউ হাঁটু পাতে, যদি কেউ এখানে চোখের জল পাতে, যদি কেউ এখানে আঁচল পাতে, যদি কেউ এখানে এসে অন্তর থেকে প্রার্থনা চায়, যদি কেউ সেই করগ্রাহীর মধ্যে বলে পক্ষাঘাতে, আমি এই পক্ষাঘাত করে বলছি ওই ক্রুশের দিকে তাকাতে, ওই মন্দিরে তাকাতে আমি পারি না, আমাকে পাপ ক্ষমা করে দাও, সে আজকে ফল পেয়ে যাবে। যে বন্ধা, সে এসে যদি চোখের জল ফেলে হান্নার মতো বলে প্রভু আমি সন্তান পাচ্ছি না, একটা সন্তান মাত্র, সে সন্তান নিয়ে যাবে, বলেন আমেন। বংশাবলীতে এই কথা বলছে, সে তাদের কথা আমি শুনবো যারা এইভাবে প্রার্থনা করেন। ঈশ্বর তাদের জন্য অনুগ্রহ করবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করেন এবং সেজন্য তোমাদের প্রতি করুণা করবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে আছেন। কারণ ঈশ্বর ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচারক ঈশ্বর। ধন্য তারা সকলে যারা তার অপেক্ষায় থাকে। ঈশায়া 30:18। কিন্তু যে আপন পাপ অধর্ম সকল ঢাকে, সে কোনো প্রকারে ঈশ্বরের অনুগ্রহ পাবে না, অনুগ্রহ পাবে না এবং অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। এবং সেই জন্য বলছে যে ফরিসি এবং করগ্রাহী কথা একটু আগে বলেছি, ঈশায়া সেই একইভাবে বলছেন যে যদি তোমরা পাপ স্বীকার করো, যদি তোমাদের পাপ সিন্দুর বর্ণ, ওই সিঁদুর নেয় না মায়েরা, সিন্দুর বর্ণের মতো গাঢ় হয়ে যায়, তবুও তিনি তোমাদের হিমের ন্যায় কি করবেন, শুভ্র করবেন। যদি তোমাদের পাপ কি লাক্ষার ন্যায় লাল হয়ে যায়, লাক্ষা মানে এক ধরনের ফল যেটা খুব টকটকে লাল, এবং পাপ যদি এরকম লাল হয়ে যায়, তাহলে তিনি কি করবেন, শুভ্র করে দেবেন, না বরফের মতো সাদা করে দেবেন। আসুন না আমরা পাপ স্বীকার করি, আসুন না আমরা প্রভুর কাছে হাঁটু পাতি, আসুন না আমরা বলি প্রভু আমরা পাপী, তাই অনুতাপ করি, আমরা ভস্য থেকে এসেছি, ছাই থেকে এসেছি, ফিরবো ছায়ে, যেন আমরা তোমার অনুসন্ধান করি, যেন আমরা তার সান্নিধ্য পাই। অবশেষে আসুন না আমরা আপন আপন বস্ত্র না ছিঁড়ে অন্তঃকরণটা ছিঁড়ে দেখি আমাদের অবস্থান কোথায়। আপন আপন পাপ আমরা প্রভুর কাছে স্বীকার করি এবং সেইভাবে তিনি ক্রোধে এবং দয়াতে মহান এবং অনুশোচনাকারী। কেমন আপনি যদি জোনা 4:2 পড়েন, যখন এই জোনা সে জল থেকে উঠেছে এবং প্রার্থনা করছে যে আমি জানতাম যে তুমি কৃপাবান ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, ক্রোধে ধীর দয়াতে মহান এবং অমঙ্গল বিষয় অনুশোচনা করেন। এই জন্যই তো আমি তারশিসে পালাতে গিয়েছিলাম। তিনি কিন্তু জানতেন ঈশ্বর আমাকে দিয়ে এটা করাবেন, এই জন্য টিকিট কেটেছিলেন। জানেন, কোন দিন যদি আমার এই জোনা ভাওবাদীর উপরে বক্তব্য পড়ে, আমি খুঁটে 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 থিসিস করেছিলেন, এরপরে আমি সেই বক্তব্যটা উপস্থিত করব কোনোদিন কোথায় সুযোগ হলে, এবং সেই দিন জানতে পারবেন যে তিনি টিকিট কেটেছেন এবং তিনি সবকিছু জেনে এই দিকে 500 মাইল গিয়েছেন, এদিকে 500 মাইল যাওয়ার কথা নিনাবিতে, তিনি এই দিক গিয়েছেন, 1000 মাইল দূরে এসেছেন, সেখান থেকে মাসে 3 দিন বসে দৌড়েছেন যেন তিনি সেই নিনবিত শহরে গিয়ে
দমন হয়, বলেন আমেন। এই এমন ঈশ্বর তবু মরে যায়নি। যদি আমরা বলি যে যিশুর জন্মের মৃত্যুর বিষয়, হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু তারপরেও 3টা দিন 3টা রাত না খেয়ে না ঘুমিয়ে মাছের পেটে হজম হয় না, কিছু হয় না, আর তিনি সেখানে হাঁটু পেতে বলছেন সে দানিয়েলের মতো, প্রভু এখানে আমি ভালো আছি, তুমি আমাকে সেই নিনবীতে নিয়ে চলো। এবং 4বার লেখা আছে নিনবী হলো পবিত্র নগরী। ঈশ্বর নিজে বলছেন পবিত্র নগরী, যেখানে 1,20,000 লোক ডান হাতে বাম হাতে ব্যবহার জানতো না। আর সেখানে যারা ভাবাদী এবং ঈশ্বর God has said 5 miracles, ঈশ্বর 5টা আশ্চর্য কাজ পাঠিয়েছিলেন। আমার খুব ভালো লাগে। শেষের প্রশ্ন, আসুন না আমাদের সংবেদে হাত দিই, আসেন হাত দিই। হাত দিতে লজ্জা লাগে? আমি তো আগেই দিলাম। আসুন সংবেদে হাত দিয়ে আমরা উপলব্ধি করি, আমরা কি ঈশ্বরে বিশ্বাসী হয়েও তার বিরুদ্ধে বিদ্রোহ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমরা কি নিজ বুদ্ধিতে একটা পাপের উপর আর একটা পাপ করছি? তৃতীয় প্রশ্ন, যিশু কি আমাদের বলছেন ধিক তোমাদেরকে, কেননা তোমরা চুনকাম করা কবরের মতো? চতুর্থ, আমরা কি ঈশ্বরের আত্মাকে বাদ দিয়ে ও তুচ্ছ করে খারাপ উদ্দেশ্যে মন্ত্রণা এবং সন্ধি করছি? শেষের প্রশ্ন, আমরা কি কোনো পাপ ঢাকতে গিয়ে মিথ্যার সাথে সত্যকে পরিবর্তন করছি? তাহলে আসুন আজই অনুতাপের সময়, পাপ স্বীকারের সময়, যিশু খ্রিস্টের রক্তে ধৌত হবার সময়, তিনি অনুগ্রহ পরিত্রাণের লাভের সময়, আসুন আমরা তার পরাক্রান্ত হস্তের নিচে নত হই এবং আমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলে দিই, অর্পণ করি, কেননা তিনি আমাদের জন্য চিন্তা করেন। বলেন আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন।